আসসালামু আলাইকুম আমার আদরের ভাই ও বোনেরা, আজকের রেসিপিতে আছে এই যে ইলিশ ভাপা। আজকে ইলিশ ভাপা করব। আশা করি তোমরা সকলে ভালো আছো। সবসময় তোমাদের জন্য দোয়া করি। তাহলে সাথেই থাকো। পেঁয়াজ দিয়ে দেবো 1 কাপের থেকে বেশি, 1.5 কাপের মতো। পেঁয়াজ একটু লাল লাল করে ভাজি করে নেবো। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। বাকি মশলাগুলো অ্যাড করে দেব। হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, লাগলে পরে আবার দেওয়া যাবে। এখানে আছে শুকনো মরিচ পাটা, আমি বাইটে নিছি। শুধু ধনিয়া বাটছি, জিরা টিরা দেবো না, সব দিয়ে দেবো এখন। মশলাটা একটু কষায় নিতে হবে। আমার মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এই তেল উপরে বেশি হচ্ছে। আমি এখন মাছগুলো দিয়ে দেবো। মজাদার ইলিশ মাছ। মাছগুলো একটু উল্টে দিতে হবে, যেহেতু একদম ভাপা করব তাই এখন উল্টে দিব, আর উল্টন যাবে না। একটু সামান্য একটু জলের পানি দিয়ে দেবো। এবার চুলার আঁচ একদম কমাইয়া দিব 20 মিনিটের জন্য, হালকা আঁচে হয়ে যাবে। এই যে আমার ইলিশ মাছ ভাপাটা প্রায় রান্না শেষ পর্যায়ে। তোমরা যারা ট্রাই করো না, ট্রাই করে দেখতে পারো। অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে। একটু ধন্যবাদ দিয়ে দেবো। এভাবে রান্না করে প্রিয়জনকে খাওয়া। নদীর পদ্মা ইলিশ টাটকা। ইলিশ মাছে তেমন বেশি একটা মশলা না দিলেও মজা খেতে। গরম ভাতের সাথে বা ভুনা খিচুড়ি পোলাও সব কিছুর সাথে এইভাবে রান্না করলে খাওয়া যায়। মাছটা একদম ফ্রেশ মাছ ছিল। একটা ভালো রান্না মনের পুরো শান্তি আনতে পারে। এভাবে রান্না করে প্রিয়জনদেরকে খাওয়া। তাহলে তোমরা সকলে ভালো থাও। আল্লাহ তোমাদের সকলকে ভালো রাখুক। আজকের জন্য আমি এখানে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ।